আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে উনি আসবেন কিয়ামতের দিন, লিয়াকদিয়া বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করার জন্য প্রথম ধরবে কাকে? ওই ব্যক্তিকে যে কোরআনকে শিখেছিল, অর্থাৎ আলেমকে। বুঝেছেন? আলেমকে। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। এত মানুষ চিনল কেন আমাকে? আমি তো চাই নাই 18 সাল পর্যন্ত কোনো ক্যামেরা কিনি নাই, এখনো কিনে নেই। এই ক্যামেরাটা একদিনই ভাই দিয়ে দিয়েছে। আমি চাই নাই আমার বক্তব্য নেটে দিই। ভারতে গেলাম, ভারতের ভাইয়েরা বললেন, শায়েখ আপনার 2-1টা আলোচনা আমরা যা পাই তাতে আপনার আলোচনা নেটে দেওয়া দরকার। কেন? যে আমরা বাংলাদেশ যেতে পারবো না। টাঙ্গাইল থেকে, ক্যান্টনমেন্ট থেকে এক ভাই ফোন দিয়ে বললেন, আপনি মিডিয়াতে কেন মিডিয়া ব্যবহার করছেন না কেন? নেটে যদি আপনি না দেন তাহলে আপনার আওয়াজ তো আমরা পাচ্ছি না, আপনার আওয়াজের ধরন একটু ভিন্ন আছে। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে এটা করা দরকার। তারপরও কি আমরা কিনি নাই। মানিকগঞ্জের এক ভাই, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করে, ওই বড় ক্যামেরাটা দিয়ে দিয়েছে। আর এক ভাই শরীয়তপুরে বাড়ি, তিনি এই ছোট ক্যামেরা দিয়েছে, প্রত্যেকটা 1 লাখ টাকা করে দাও। আমি তো চাই নাই। আমাকে চিনলো কেন? আপনারা চিনলেন কেন? আমি তো বিপদে আছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। কিয়ামতের দিন তুমি লাঞ্ছিত করিও না আল্লাহ। তুমি লাঞ্ছিত করলে আর যেন ওয়াজ করতে না পারি, বন্ধ করে দিও আল্লাহ। তুমি মাফ করো, দয়া করো। আগেকার আলেম ওলামারা নিজকে গোপন রাখত, কি আমল করতো বলতো না। রাত্রে অন্ধকারে উঠে খেতে চলে যেত, জঙ্গলে যেত, দূরে যে চিৎকার করে কাঁদতো, কেউ যেন জানতে না পারে, স্ত্রীও যেন জানতে না পারে। আর আমাদের বক্তব্যগুলো নেটে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? তুমি ক্ষমা করে দিও আল্লাহু আকবার। আকানা কুল্লু উম্মাতিন জাসিয়াতুন, প্রত্যেকটি মানুষ হেঁটু গাড়ি দিয়ে বসে থাকবে। কত ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের ময়দানে। প্রত্যেকটি মানুষ হাঁটু গেড়ে দিয়ে বসে থাকবে, সোজা হয়ে থাকবে না, হাঁটু গেড়ে দিয়ে। ভয়ঙ্কর দৃশ্য। আউয়ালু মাই ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, প্রথম আলেমকে ডাকা হয়। এটা শর্ট হাদিস, সহিহ তিরমিজিতে আছে, লম্বা হাদিস আছে, বিস্তারিত আছে। বলবে কেন তুমি কেন কোরআন শিখেছিলে, আলেম হয়েছিলে কেন? আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য। দেখেন না, গোটা বাংলাদেশ সারা রাত ওয়াজ করেছি, ঘুরে বেড়েছি কোথায় কোথায়, কত কষ্ট করেছি, ঘুমাইনি। না, তুমি তো এর জন্য করো না, তুমি তো টাকা পাইবে এই জন্যই দৌড়াইছো। আর মানুষ তোমাকে বড় আলেম বলবে, এই জন্যই তুমি করেছো। তখন চুপ। আসলে তো তাই, নিয়ত যা ছিল তার সাথে কথা মিল খেয়ে যাচ্ছে। আল্লাহ বলবে তুমি যা চেয়েছিলে তা হয়ে গেছে, এবার জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ সুম্মা আল্লাহুম্মা জাআলনি মিনাল উলামাই রাব্বানি হাক্কানি ওয়া মিনাল ফাইজিন ওয়াল নাজিহিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ রহম করো। সুম্মা ইদআ রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর জন্য যুদ্ধ করেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মরে গেছে, তাকে ডাকা হবে। লিমাযা কুতিল, কেন তুমি শহীদ হয়েছিলে? তোর বলবে ইআলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তোমার কালিমাকে উঁচু করার জন্য। কাযাবতা, মিথ্যা বলছো। মানুষ সেদিনও মিথ্যা কথা বলবে না, বলবে তুমি হত্যা হয়েছিলা মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে বাহবা দেয়, এই জন্য যুদ্ধ করেছিলাম। তোমার আশা পূরণ হয়ে গেছে, ফতরে হাফিন্নার, জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সুম্মা ইদআ রাজুলুন কাসীরুল মাল, অনেক টাকা পয়সার মালিক সেই মানুষকে ডাকবে। কেন দান করেছিলা? কেন তুমি এই মাদ্রাসা বানিয়ে দিয়েছিলা? কেন তুমি হাফেজকে খাওয়াইয়েছিলা? চরকুড়া দারুল হাদিস মাদ্রাসা কেন বানিয়েছিলা? বুঝছেন? তখন বলবে আল্লাহ তোমার জন্য।
বুঝলেন না? তুমি একটা ছাত্রকে খাইয়েছিলে, স্টেজে ডাইকে দেখাবে এর বাড়িতে খাইয়া হাফেজ হলো, হয়েছে না? দাদি স্টেজে ডাকবেন কেন ভাই? আপনি আসবেন কেন? যারা ছাত্রকে খাওয়ান বলে দিবেন কোনো সময় আমার নাম নেবেন না। 400 মতো ছাত্র পড়ে আমার এলাকায়, প্রত্যেকটি ছাত্র মানুষের বাড়ি খায়, একটা রিক্সা চালকও একটা ছেলেকে খাওয়ায়। আর ওই সাপাহার থানার আলেমদের গোটা দেশ ভর্তি হয়ে আছে, আপনি খোঁজ নেবেন। নওগাঁ হুজুরকে খালি জিজ্ঞাসা, এই বাড়ি কোথায়? কইবে নওগাঁ। নওগাঁ যদি বলে নওগাঁ না, পড়েছো কোথায়? কোনোদিন নওগাঁ গেছো? বাংলাদেশের অর্ধেক আলেমের পাইবেন ঠিকানা সব নওগাঁয় পড়েছে। নওগাঁয়, খাস করে উত্তরবঙ্গে যারা, দিনাজপুর, ঠাকুরগাঁ, জিজ্ঞাসা করবেন, বলবে নওগাঁ। নওগাঁ পড়েছি, নওগাঁ পড়েছি। প্রত্যেকটি ছাত্র মানুষের বাড়িতে, একটা রিক্সা চালকের বাড়িতে খায়। আমাদের স্টেজে কখনো কাউকে ডেকে আনা হয় নাই যে এর বাড়িতে খেয়ে পড়েছে। কোনদিন এ কথাও শুনি নাই যে জাগিরে বাড়ি খেতে খেতে বিয়ে করে রেশন মেয়েকে, আজ পর্যন্ত ঘটেনি। বুঝছেন? যা করবেন আল্লাহর জন্য করেন, আপনার জমা থাকবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, জাহান্নামে নিক্ষেপ করা হবে যাদেরকে, যারা জাহান্নামী হবে তাদের খাবার হবে বেশ্যা মহিলাদের লজ্জাস্থান থেকে যে পুজ রক্ত বের হবে, সেই পুজ রক্ত খাওয়াবে তাদেরকে। চিন্তা করেছেন? দান করে যদি আমার জাহান্নামে চলে যেতে হয়, ওয়াজ করে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, শহীদ হওয়ার পরে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এই কাজ করে কোনো লাভ নেই। এজন্য প্রত্যেককে নিয়াত ঠিক করতে হবে, প্রত্যেকেরই নিয়াত ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস যেটা নিয়ে এসেছেন, বলছেন নিয়াতের হাদিস। নিয়াত ঠিক করেন, নিয়াত ছাড়া যে কোনো কাজ করবেন কিয়ামতের দিন ঠেকে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জাহান্নামকে নিয়ে আমরা চিন্তাই করি না। আমার কাছে অনেক আছে, মানে দলিলের অভাব না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। সূরা নিসা 56 নম্বর আয়াত। নিশ্চয় যারা কোরআনকে অস্বীকার করেছে, মানে নাই, ইসলামকে পারোয়া করে নাই, মনমতো জীবন যাপন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া গালা পড়তে 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 গলে গলে পড়ে যাবে, শুধুমাত্র হাড্ডিগুলো থাকবে। আপনার কলিজাটা পুড়বে, আল্লাহ পাবে, নাড়িগুলো পুড়বে, আল্লাহ পাবে। আপনার কিচ্ছু মাংস থাকবে না, চেহারার মাংস থাকবে না, মাথায় থাকবে না। এইভাবে আপনার বলবেন লা তুবকি ওয়ালা তাদার, না ছাড়বে না আপনাকে রাখবে। আপনি মরবেন না, আপনি জিন্দাও থাকবেন না, এমন অবস্থা হয়ে যাবে। চিৎকার করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। চামড়া যখনই শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া দিবে, লিয়াযুকুল আযাব, যাতে আযাব তারা চাকতে থাকে। ভাইয়ের আমার, ইন্না গলাযা জিলদিল কাফির 42 যিরাআন। কাফেরদের চামড়া মোটা হবে 42 গজ মোটা। বলেন নাউযুবিল্লাহ, 42 গজ মোটা হবে। গজ মিটারের কথা বলে, গজ মোটা হবে। নাউযুবিল্লাহ সুম্মা ওয়া ইন্না জিসাউ বিসরু উহুদ। আর দাঁতগুলো হবে আপনার উহুদ পাহাড়ের মতো বড়, 7 কিলোমিটার। একটা দাঁত হবে কত কিলোমিটার? 7 কিলোমিটার লম্বা। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। ওয়া ইন্না মাজলিসাউ মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। বসার জায়গা হবে 450 কিলোমিটার। বলেন নাউযুবিল্লাহ, 450 কিলোমিটার খালি বসার জায়গা হবে এই জাহান্নামীদের। হাদিসটি সহিহ তিরমিজিতে আছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। পোশাক হবে কি?
আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, পোশাক হবে তাদের জাহান্নামের আগুনের কাপড় দিয়া। সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাক হবে আলকাতরা দিয়ে তৈরি করা আগুনের পিচ দিয়া, যাতে করে চামড়ার সাথে লেগে সাথে সাথে চলে আসে। আন্নাহিনা ইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান ওয়া দিরউম মিন জারবিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী, যেই নারীর কোনো প্রিয়জন মারা যাওয়ার কারণে চিৎকার করে করে কান্দে, তওবা করার আগে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে তাকে আলকাতরা জনিত কাপড় আগুনের পরে দেওয়া হবে এবং একটা চাদর দেওয়া হবে, পোশাক দেওয়া হবে, যেই পোশাকটা চর্মরোগ থাকবে। আজব এক পোশাক, আগুনের পোশাক, কিন্তু চর্মরোগ থাকবে। কিছু কিছু মানুষের গায়ে চর্মরোগ থাকে না, ঘাতরা মাথার রস টস বের হয়, দেখি খারাপ লাগে। আপনার থেকে বদবু দুর্গন্ধ ছড়াবে এবং মানুষ দেখে জাহান্নামীরা ছিছি ছিছি করে পালিয়ে যাবে, এমন দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর পোশাক আপনাকে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচাও, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লাউ আড্ডা কাতরাতাম মিন যাক্কুম কাতারাত ফিল আরদি লাফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতুহুম কাইফা বিমান হুয়া তাআমুহু ওয়া লাইসা লাহু তাআমুন গায়রুহু। আল্লাহু আকবার। যাক্কুম নামে একটা ফল খাওয়ানো হবে, গলায় আটকে যাবে। বলছে এটা এত খারাপ, যদি একটা টুকরা কোনো একটা ফোঁটা রস তার এই জমিনে পড়ে যায়, তাহলে পুরো জমিনকে একদম ধ্বংস করে দেবে, পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে যারা খায় তাদের কি অবস্থা হবে চিন্তা করেন। যারা খাবে জাহান্নামে তাদের কি হবে? ভাইয়ের আমার, এই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিয়ে যাওয়া হবে, বেড়ি দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়া হবে, একে ত্বক পড়িয়ে দেওয়া হবে, জিঞ্জির দিয়ে বাঁধা হবে। 70 গজ জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। 70 গজ মানে এই আমাদের গজ না, এই এক এক গজ 70 মাইল দূর হবে। কোন মুফাসসিরে কেরাম বলেছেন এক একটা কড়া, একটা একটা কড়া, ভুলে গেছে একটা কড়া, এই বিশাল জিঞ্জির দিয়ে বাঁধা হবে, বিশাল দেহকে বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জাহান্নাম থেকে একটা কল্লা বের হবে, 2টা লিসান থাকবে, দুইটা মুখের এই তলদেশ থাকবে জমিনে, আর উপর হবে আসমানে। জাহান্নাম থেকে বের হয়ে বলবে, আল্লাহ আমি আমার খাদ্যকে দাও, আমি তাদেরকে নিয়ে যাব। এরপরে এভাবে খাদ্যকে ধরে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। ভাইয়ের আমার, কত কোটি কোটি মানুষকে জাহান্নামে নিবে এই ভয়ঙ্কর জন্তুতে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নাম কঠিন। আর এই পুলসেরাত পার করে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। পুলসেরাত পার না হতে পারে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর নিয়ম নীতি সূত্র মেনে চলতে হবে। একটু এদিক ওদিক হলে পারে জাহান্নাম অনিবার্য।